আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগের রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো শেষে এই মুহূর্তের ফেভারিট কে? এটা এমন একটা প্রশ্ন যেটা অনেকটা ওপেন এন্ডেড হয়ে গিয়েছে, অর্থাৎ এক একজনের কাছে ব্যাখ্যাটা এক এক রকম বলে মনে হতে পারে। অনেকে বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ কাজটা অনেকটুকু এগিয়ে রেখেছে এবং প্রতিপক্ষ মাঠে গিয়েও রিয়াল মাদ্রিদের জন্য খেলাটা খুব বেশি কঠিন হবে না। অনেকে আবার বার্সেলোনা যেভাবে 10 জনের দল নিয়েও বেনফিকার বিপক্ষে একটা জয় নিয়ে মাঠ ছেড়েছে, পরবর্তী লেগটা যেহেতু বার্সার ঘরের মাঠে, বার্সাকে কিন্তু ফেভারিটদের লিস্টে রাখবেন। অনেকে ইন্টার মিলানের ভালো পারফরমেন্স, আর্সেনালের রীতিমতো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া কিংবা বায়ার্ন মিউনিকের দুর্দান্ত ফর্মের মাধ্যমে বেয়ার লেভারকুসেনের পক্ষে কঠিন একটা ম্যাচকে আপাতত সহজ করার কথা বলবেন। অনেকেই আবার ক্লিয়ার কাটভাবে এখানে এই জিনিসটা বলতে পারেন যে হ্যাঁ, লিভারপুল খুবই কঠিন একটা ম্যাচ দেখেছে, তবে পরবর্তী ম্যাচটা যেহেতু নিজেদের ঘরের মাঠে, এখানে লিভারপুলকেও আপনি ইকুয়েশন থেকে বাদ রাখতে পারবে না। প্যারিস সেন্ট জার্মেই, অ্যাস্টন ভিলা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলোকেও আপনি আসলে কিভাবে ইকুয়েশনের বাইরে রাখবেন সেটাও একটা কিন্তু চিন্তার বিষয়। সব মিলিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16টা এখন পর্যন্ত যথেষ্ট ওপেন। এখন পর্যন্ত বড় দলগুলোকে আউটক্লাস করার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা কিন্তু বাকি দলগুলোরও আছে। আর্সেনাল বনাম পিএসবি ক্ল্যাশটাকে যদি আপনি একপাশে সরিয়ে রাখেন, বায়ার্ন মিউনিককেও এখানে যথেষ্ট এগিয়ে থাকে একটা সিচুয়েশনে হয়তো বা দেখতে পারেন। 3-0 করে একটা অ্যাগ্রেগেট এই মুহূর্তে দেখা যাচ্ছে, যদিও পরবর্তী ম্যাচটা বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। অন্যদিকে অ্যাস্টন ভিলাও কিন্তু ক্লাব ব্রুগার বিপক্ষে 3-1 ব্যবধানের অ্যাডভান্টেজটা নেবে, তবে বাকি ফিক্সচারগুলোর দিকে তাকালে এটা সত্যিকার অর্থে একেবারে ওপেন গেম। যেমন লিল এবং বুরুশিয়া ডর্টমুন্ড এক এক সমতে আছে, লিলের মাঠে খেলা ডর্টমুন্ডের জন্য বড় পরীক্ষা। এবং আমরা যদি এরপর এক একটা করে বিগ নেমের দিকে তাকাই, ইন্টার মিলান কাজটা অনেকটুকু এগিয়ে রেখেছে ফেনুর্দের পক্ষে 2-0 গোলে জয়ের মাধ্যমে, তবে বাকি ফিক্সচারগুলো কিন্তু আরও বেশি করে এখানে কমপ্লিকেটেড। যেমন রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের কথা ধরুন, হ্যাঁ রিয়াল মাদ্রিদ 2-1 ব্যবধানে এগিয়ে আছে, তবে অ্যাথলেটিকো মাদ্রিদের নিজেদের ঘরের মাঠে এখনও এই অ্যাথলেটিকোর সামর্থ্য আছে রিয়াল মাদ্রিদকে যে কোনো একটা নির্দিষ্ট দিনে আউটক্লাস করার। এখনও কিন্তু ন্যূনতম একটা ব্যবধানে রিয়াল এগিয়ে, যদিও শক্তিমত্তা বিবেচনায় কিংবা এর আগের সব রকমের এক্সপিরিয়েন্স বিবেচনায় আপনি রিয়াল মাদ্রিদকে এখানে পরিষ্কার ফেভারিট বলবেন। তবে ওই যে মাত্র একটা গোলের কুশন, অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে যদি রিয়ালকে এখানে আউটক্লাস করতে পারে, এবারের অ্যাথলেটিকো মাদ্রিদের সিজনটাই সত্যিকার অর্থে অন্যরকম হবে। এবং এবারের অ্যাথলেটিকোর মধ্যে সত্যিকার অর্থে যে একটা অন্য ফ্লেভার, অন্য ভাব দেখা যাচ্ছে, সেটা আসলে কতটা সত্য সেটা প্রমাণেরও একটা ম্যাচ। আমার কাছে মনে হয় এই ক্ল্যাশটা অনেক বেশি করে ওয়াইড ওপেন, যে কোনো দিকে কিন্তু হেলে পড়তে পারে। আপাত দৃষ্টিতে বেনফিকার বিপক্ষে 1-0 গোলে সে জয়টাকে বার্সেলোনা আসলে নিজেদের দিকে অনেকটুকুই ইকুয়েশন চলে এসেছে সে জিনিসটা দাবি করতে পারে। তবে বার্সেলোনার ডিফেন্স লাইনে যে হুট করে সুইচ অফ হয়ে যাওয়া, এর আগের ম্যাচে শেজনি যদি এতগুলো সেভ না করতেন তাহলে বেনফিকার গল্পটা অন্যরকম হতে পারত। এবং যখন একটা ডিফেন্স লাইন চাপ অনুভব করে তখন আসলে ঘরের মাঠ বা প্রতিপক্ষের মাঠ খুব একটা বেশি ফ্যাক্টর হয় না, তাই বেনফিকার সামনে একেবারে ক্লিয়ার একটা সুযোগ থাকবে। ভিন্ন একটা ট্যাকটিক্সে বার্সার এই ডিফেন্স লাইনের উপর তারা যদি আসলে একটা চাপ তৈরি করতে পারে, তাহলে ইউ নেভার নো, বেনফিকারও কিন্তু এখনও ফিরে আসার আমি যথেষ্ট সম্ভাবনা এখানে দেখি। লিভারপুল বনাম প্যারিস সেন্ট জার্মে 1-0 গোলে লিভারপুল যেভাবে ম্যাচটা কমপ্লিট করেছে, সেখানে একেবারে স্রোতের বিপরীতে একটা জয়। প্যারিস সেন্ট জার্মে যে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, অ্যালিসন না থাকলে এখানে স্কোরশিটটা একেবারে অন্যরকম হতে পারত। প্রত্যেকটা ম্যাচে অ্যালিসন এই টাইপের পারফরমেন্স দেবে সে জিনিসটা না ভেবে প্যারিস সেন্ট জার্মে আত্মবিশ্বাসী একটা পারফরমেন্স আসলে দিতে পারে। পিএসজি যেটা আসলে নিজেদের হোম অ্যাডভান্টেজে করে দেখিয়েছে সেটা হচ্ছে লিভারপুলের এই ডিফেন্স লাইনের ফাঁকফোকর বের করা। সাধারণত সবচেয়ে ফেভারিট দল সবসময় একটা চাপ অনুভব করে, অ্যানফিল্ডে লিভারপুলের জন্য সে বাড়তি একটা চাপ থাকতে পারে, তাই প্যারিস সেন্ট জার্মের জন্য চান্স থাকবে। এই যে এতগুলো ফিক্সচারের কথা বললাম, একটা দুটো ফিক্সচার বাদ দিলে বাকি সকল ফিক্সচারে একটা জিনিস একেবারেই কমন, সেকেন্ড লেগটা অনেক বেশি করে হাই ভোল্টেজ হচ্ছে এবং সেকেন্ড লেগে প্রায় অনেকগুলো দৌড়েলি কামব্যাক করে রাউন্ড অফ 16 থেকে কিন্তু ওই কামব্যাকের যে একটা প্রচলন চ্যাম্পিয়ন্স লিগে দেখা যায় সেটা করার সুযোগ আছে। এজন্য চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ফিক্সচারে আমি অনেকগুলো ম্যাচকে খুবই ক্লোজ এনকাউন্টার আকারে দেখছি। আপনারা কি ভাবছেন? আপনাদের চোখে রাউন্ড অফ 16 ক্লিয়ার করে কোয়ার্টার ফাইনালে কোন 8টা দল যাবে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।